হ্যালো ফ্রেন্ডস, রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবশক্তি প্রকল্প। এই যুবশক্তি প্রকল্পের টাকা আগামী 1 জুন থেকে সবার ব্যাংকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, এমনটাই বর্তমান মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন। তো এই যুবশক্তি প্রকল্পে আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাদেরকে লাগবে এবং কিভাবে আপনারা এই যুবশক্তি ভরসা কার্ড যে প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন বেকার যুবকরা, তাদের জন্য কিভাবে আবেদন করবেন এবং কাদেরকে এই টাকা দেওয়া হবে, নতুন মুখ্যমন্ত্রী কি জানালেন এ ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে যে 1 জুন থেকে মিলছে যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা। বেকার ভাতা পেতে করতে হবে আপনাদেরকে নতুন করে আবেদন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিতে চলেছে নতুন বিজেপি সরকার। আগামী 1 জুন থেকে রাজ্যের বেকার যুবক এবং যুবতীদের জন্য চালু হতে চলেছে বহুল প্রতীক্ষিত যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীরা প্রতি মাসে 3,000 টাকা করে বেকার ভাতা পাবেন বলে বর্তমান মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে এই আর্থিক সুবিধা পেতে গেলে চাকরি প্রার্থীদের সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায় যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হবে। বদলে যাচ্ছে বেকার ভাতার সমীকরণ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্য যুবশ্রী ও যুবসাথীর মতো বেকার ভাতা চালু ছিল। এর পাশাপাশি গত ফেব্রুয়ারিতেও বেকার ভাতার পরিধি বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুবশক্তি প্রকল্প আনতে চলেছে বর্তমান সরকার। প্রশাসনিক সূত্রের খবর, পূর্বের তালিকায় নাম থাকলেও এই 3,000 টাকার ভাতা পেতে হলে চাকরি প্রার্থীদের নতুন করে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন জানাতে হবে। আগের আবেদনকারীরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাবেন না। অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র। পুরো প্রক্রিয়াটি হচ্ছে স্বচ্ছ রাখতে রাজ্য সরকার খুব শীঘ্রই একটি নতুন ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছে। ঘরে বসে ডিজিটাল মাধ্যমেই এই কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার জন্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট কিছু নথিপত্র প্রস্তুত রাখতে হবে, যার মধ্যে রয়েছে বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পাশের সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং আর্থিক লেনদেনের জন্য ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। নতুন পোর্টাল চালুর বিষয়ে সরকার পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি থাকলেও প্রশাসনিক স্তরে জুনের শুরু থেকেই ভাতা প্রদানের প্রস্তুতি জোর কদমে চলছে। এই প্রকল্পের ফলে রাজ্যের লক্ষাধিক বেকার যুব সমাজ যেমন সাময়িক আর্থিক স্বস্তি পাবে, তেমনি নতুন পোর্টালে নতুন করে আবেদন প্রক্রিয়ার কারণে প্রকৃত চাকরি প্রার্থীদের কাছে সরাসরি সুবিধা পৌঁছানো সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।